আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের খবর চ্যানেলের নাম চুদিয়া 420। চুদিয়া 420 নিয়ে এসেছে বাংলাদেশের আজকে সর্বপ্রথম সবচেয়ে বড় একটি নিউজ। তো আপনাদের সম্মতিতে যদি আপনারা আমাকে সম্মতি জানান যে আপনি খবরটা বলুন, তো আমি খবরটা বলবো। ওকে, সবার সম্মতি পেয়ে গিয়েছি, তো আমরা খবরটা শুরু করতে পারি। তো গাইস, দেখা যাক, আমরা খবর শুরু করতেছি, সবাই আমাদের পাশে থাকবেন। খবর নাম্বার 1। খবর নাম্বার 1 এ থাকতেছে ইন্ডিয়ার মোদি মুতে ভাসিয়ে দিল বাংলাদেশের সিলেটকে। বাংলাদেশের সিলেটের মানুষ এখন বর্তমানে আছে আশ্রয় কেন্দ্রে। মোদির মুতের গন্ধে কেউ ঘরে থাকতে পারলো না। যদি আপনারা বলেন যে আমরা খবর নাম্বার 2 বলবো, তাহলেই বলতে পারি। তো যাই হোক গাইজ, আবারও সবার সম্মতিতে আমরা খবর নাম্বার 2 এর অনুমোদন পেয়ে গিয়েছি, এখন আমরা বলবো। সো খবর নাম্বার 2। খবর নাম্বার 2 এ থাকতেছে মোদির টয়লেট থেকে বের হয়েছে একটি রাসেল ভাইপার্স। সেই রাসেল ভাইপার্স গত 1 বছরে 180টি বাচ্চা দিয়েছে। সেখান থেকে 90টি বাচ্চা বাংলাদেশে এই বন্যার মাধ্যমে পার্সেল করেছে, যার থেকে 36টি জেলায় এখন বর্তমানে রাসেল ভাইপার্সকে দেখা যাচ্ছে। এখন এটা কি সত্যি নাকি ফেসবুকে চলছে এটা আমরা জানি না। রাসেল ভাইপার্সকে এখনো আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি। তো আপনাদের সবাইকে বলে দেওয়া হচ্ছে যে রাসেল ভাইপার্স একটি খুবই বিষধর সাপ, যে নাকি পুটকিতে কামড় দিলে পিচিতে ব্যথা করে। সবার কাছে আমার একটি অনুরোধ যে সবাই 4 থেকে 5টা করে আন্ডার প্যান্ট পরে থাকবেন। নিজের পুটকি সেফ তো বিচি সেফ, বিচি नहीं तो वो भी नहीं गया। খবর নাম্বার 3 বলেই শেষ করে দেব আজকের খবর চুদিয়া 420। খবর নাম্বার 3 হচ্ছে শেখ হাসিনা নাকি রাসেল ভাইপার্সকে বাংলাদেশ থেকে বলেছে অর্ধশত একটি রাসেল ভাইপার্স যে মারতে পারবে তাকে $100,000 দেওয়া হবে। যাদের বিচির ভয় নেই তারা $100,000 কামাতে বেরিয়ে যান। আজকে থেকে আমি আর বাংলাদেশে থাকতেছি না। বাংলাদেশের কোনো নিউজ আর আমি করব না। চুদিয়া 420 এর চ্যানেল এখানেই ক্লোজ।